গোভূত সজোরে ডাইনিকে ঠেলতে থাকায় ডাইনি আর পারে না। অমনি ডাইনি ছিটকে দূরে পড়ে যায়। এমন সময় সেখানে সাদা বাঘ আর নীল বাঘ আসে। জোরে জোরে ডাকতে থাকে তারা, লড়াই কর বাঘের দল। হঠাৎই একদিন সুন্দরবনের ঘন অরণ্যে বেরিয়ে এসেছিল কালো বাঘ, নীল বাঘ আর সাদা বাঘ। কি ভয়ঙ্কর তাদের রূপ! তবে সুন্দরবন তখনও জানতো না আগামী দিনে কি পরিস্থিতি হতে চলেছে। এই সুজন, এখন বাঘের তেমন আওয়াজ শোনা যায় না রে। হ্যাঁ রে, যাক ভালোই হয়েছে, মানুষও কম মরছে। এই আজ ভালোই মাছ উঠেছে রে, বেচা কেনা ভালোই হবে। এ কেমন আওয়াজ রে বিশু? এ তো ঠিক বাঘ নয়। কালো বাঘ। এই বলতেই কালো বাঘটি ঝাঁপিয়ে পড়ে বিশু ও সুজনের ঘাড়ে কামড়ে টানতে টানতে নিয়ে চলে যায়। আবার অন্যদিকে, এই চল চল চল, আজ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় এত জঙ্গলে থাকা ঠিক হবে না, পা চালাও। চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমাদের গরুগুলো একটু পেট ভরে না খেলে দুধ দেবে কিভাবে বলো তো? ও কি গিন্নি, এটা কিসের আওয়াজ? বাঘের তো মনে হচ্ছে না। ওগো, এই যে নীল রঙের বাঘ। এ কি জিনিস? ও মাগো, পালাও গিন্নি, পালাও পালাও। এরপর সুজন, মালতী আর তাদের গরু জোরে দৌড়াতে থাকে আর নীলবাঘ ছুটতে থাকে। জোরে জোরে দৌড়াও গিন্নি, জোরে জোরে দৌড়াও। আমি আর পারছি না। এমন সময় নীলবাঘটি লাফিয়ে সুজন আর মালতীর ওপরে পড়ে আর তাদের ছিঁড়ে ছিঁড়ে খায়। এরপর থেকে একে একে গরুগুলোকে কামড়ে ধরে মেরে দেয় আর জোরে জোরে ডাকতে থাকে। শুধু বনের ভেতরেই নয়, এই আতঙ্ক ছড়িয়েছিল সুন্দরবনের কুসুমপুর গ্রামে। ও মামা, এ বুধিয়া আর ছাগলগুলো এত চেঁচাচ্ছে কেন মা? যা তো বাইরে গিয়ে দেখ। এরপর পাঁচু বাইরে বেরিয়ে বুধিয়ার কাছে যায় আর বলে, ওরে ওরে ওরে, কি দেখেছিস এমন যে এইভাবে চেঁচাচ্ছিস তোরা? এ থাম রে বুধিয়া, থাম থাম। এমন সময় সেখানে লাফিয়ে আসে সাদা বাঘ। ডাকতে থাকে, ও ও মাগো, এই যে সাদা সাদা বাঘ। কি হয়েছে রে পাঁচু? ও মাগো! এরপর সাদা বাঘটি লাফিয়ে পাঁচুর ওপর থাবা বসাতেই পাঁচু মারা যায়। পাঁচু! ও মাগো! সাদা বাঘটি একে একে গরু, ছাগল সবাইকে কামড়ে ধরে মারতে থাকে। ওগো, কেউ বাঁচাও আমার বাচ্চাকে, এই বাঘ সব খেয়ে নিল। ওরে আমার কালু, নীলু, সাধু, কি নিয়ে এসেছিস রে? বাহ বাহ বাহ, মানুষ, কচি বাচ্চা আর এতগুলো গরু। ভালোই পোষ বানিয়েছিস রে, জমে যাবে খাবারে। এই গরু শিকার এই তো আনন্দ রে। নে নে নে, সব জমা কর, এই নে তোদের খাবার, যা যা যা, মজা কর। এরপর তিনটে বাঘ মানুষগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এর লোভেই যেন শিকার করা। বান্দা বুড়ো, এই সুন্দরবনের সমস্ত গরু আমার চাই, বুঝলি? হ্যাঁ রে ডাইনি, মানুষ খেতে আর ইচ্ছে করে না, মাংস কম। তাহলে গরু সাফাই অভিযান শুরু হোক, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, শুরু হোক। এরপর সুন্দরবনের কুসুমপুর গ্রামের চারিদিকে ভূতের দল ও ডাইনির পোষা বাঘ ছড়িয়ে পড়ে।
কখনো ডাইনি গরু সেজে এক এক করে গরু শিকার করতে থাকে, আবার কখনো কেউ গরুদের নদীতে স্নান করতে গেলে বাঘের দল আটক করে। ওরে এই যে জলের মধ্যে নেমে আসছে রে, আমার গরুগুলো কি হবে? গরুগুলো জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু বাঘের দল লাফিয়ে মেরে ফেলে সবাইকে। এরপর থেকেই গ্রামের মানুষ গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় গরুদের মরে থাকতে দেখতে পায়। এই বলি আরো একটা মারা গেল। এইভাবে মরতে থাকলে আমাদের গ্রাম গরু শূন্য হয়ে যাবে মোড়ল মশাই। চারিদিকে ওই নীলবাগের আতঙ্ক ছড়িয়েছে। এই নীল কোথায়? পুরো কালো বাঘ দেখেছি আমি। হ্যাঁ, শুধু বাঘ নয়, এই গ্রামে ভূতের ছায়াও পড়েছে। এখন বাঁচতে চাইলে এই গ্রাম ছাড়ো। হে ভগবান, এই আমাদের গ্রামকে রক্ষা করো। কি গো, তুমি সারাদিন কাটি কেটে যাও? বলি এই গরুকে বাড়ি থেকে বিদায় করো, না হলে বাঘের পেটে যেতে হবে, এই বলে দিলাম। না, আমার লক্ষ্মী আমাদের ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ জেঠু, লক্ষ্মীকে আমরা খুব ভালোবাসি। ঠিক বলেছ গিন্নি, এই গরু তো যাবেই, আর তার সাথে তোরা দুটোই বাড়ি থেকে বেরিয়ে যা। অনেক হয়েছে, বাপ মাকে খেয়েছিস, আর নয় আমার ইনকাম নেই, তোদের খাওয়াতে পারবো না। বেরিয়ে যা, তোদের গরু নিয়ে তোরা বেরিয়ে যা। জেঠু, আমরা কোথায় যাব? মুখ পুরি, বেরো বাড়ি থেকে, বেরো। এই বলে সুমতি গোপাল, গৌরী আর তাদের লক্ষ্মীকে বাড়ি থেকে বার করে দেয়। এরপর তারা হাঁটতে হাঁটতে বনের দিকে যেতে থাকে। ভাই, আমরা বনের কাঠ বিক্রি করে জীবন কাটিয়ে নেব। হ্যাঁ রে দিদি, আর লক্ষ্মীও আমাদের সাথেই থাকবে। এই বলতেই একটা জোরে আওয়াজ হয়, আর চারদিক দিয়ে ঘিরে নেয় কালো, নীল আর সাদা বাঘেরা। দিদি রে, বাঘে ঘিরেছে, বাঘে ঘিরেছে। ভাই সাবধানে। এমন সময় বাঘগুলো কাছে আসতেই লক্ষ্মী তার শিং দিয়ে বাঘেদের গোতাতে থাকে। বাঘেদের সাথে লড়াই করে লক্ষ্মী, কিন্তু কিছুক্ষণ পরেই কালো বাঘের থাবা পড়তেই লক্ষ্মী মারা যায়, আর বাঘের দল টানতে টানতে লক্ষ্মীকে নিয়ে চলে যায়। লক্ষ্মী রে, তোকে বাঁচাতে পারলাম না, তোকে বাঁচাতে পারলাম না। চারিদিকে শুধুই গরু, খেতে থাক মামদো বুড়ো। ওর পোষা বাঘগুলো দারুণ কাজ করছে রে। আজকেরটা তাজা পুরো। এই কালু, শিকারে যা তুই। দিদি রে, রাত হয়েছে, আমাদের যে থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ রে ভাই, আজকে রাতটা কেটে গেলেই হয়। ওই ওই আওয়াজ, আবার বাঘ এসেছে, আবার বাঘ এসেছে। ভাই রে, কালো বাঘ। যেই কালো বাঘটি বাচ্চাদের দিকে যায়, এমন সময় সেখানে আসে এক বিশাল আকৃতির গোভূত। ভাই রে, এটা কি রে? বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে, আর অন্যদিকে গোভূত কালো বাঘটিকে শিং দিয়ে গোতাতে থাকে, আর শিং দিয়ে তুলে আছাড় মারতে থাকে। এরপর বাঘটি মারা যায় আর অদৃশ্য হয়ে যায়। ভাই রে, এই গোভূতটা আমাদের সাহায্য করলো। আমি লক্ষ্মী, আমায় ভয় পেও না তোমরা। আমি এই গ্রামের মানুষদের আর সমস্ত গরুদের বাঁচাবো ওই বাঘ আর ভূতেদের হাত থেকে। না না না, আমার কালুটা মরলো কিভাবে রে? কিছুই বুঝতে পারছি না তো। চল ডাইনি, গ্রামে গেলেই বুঝবো। তাহলে চল সবাই। এরপর সমস্ত ভূতেরা উড়ে কুসুমপুর গ্রামে যায়, আর যেতেই দেখতে পায় দুটো গরু দাঁড়িয়ে আছে, কিন্তু ভূতের দল বুঝতেই পারে না দূরে ঝোপের আড়ালে রয়েছে গোপাল আর গৌরী। এই ডাইনি রে,
শিকার সামনে এ মালটাকে খেয়ে নি। চল চল চল। ভূতের দল যেই গরুটার দিকে যায় তক্ষুনি সেখানে এক আলোর ঝলকানি সৃষ্টি হয়ে আসে গোভূত। সরে যাও আমার শিকারের সামনে থেকে। মার ওটাকে। মান্দ আর বুড়ো এগিয়ে যায়, তবে গোভূত তার শিং দিয়ে দুটোকেই দূরে ছুঁড়ে মারে। তোর এত বড় সাহস, লড়াই কর আমার সাথে। এরপর ডাইনি গোভূতের শিং ধরে নেয়। গোভূত সজোরে ডাইনিকে ঠেলতে থাকায় ডাইনি আর পারে না। অমনি ডাইনি ছিটকে দূরে পড়ে যায়। এমন সময় সেখানে সাদা বাঘ আর নীল বাঘ আসে। জোরে জোরে ডাকতে থাকে তারা। আয়, লড়াই কর বাঘের দল। গোভূত একে একে গুতিয়ে সাদা বাঘ আর নীল বাঘকে মেরে ফেলে। এই দেখে ডাইনি বলে, উড়ে বাবা রে, এ বাঁচতে চাইলে এই সুন্দরবন ছেড়ে পালা রে মান্দ বুড়ো। উই হুররে, হুররে, আমাদের লক্ষ্মী সোনা, হুররে, হুররে। এই মুখপুরি, বাড়িতে ঢুকেছিস কেন? বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। এমন সময় সেখানে আসে গোভূত আর তেড়ে যায় তাদের দিকে। ও মা গো, মেরে ফেললো ভূতে, কেউ বাঁচা। চার চার আমাদের চার। মার লক্ষ্মী ওদের, মার মার। ওরে গোপাল, গৌরী, তোরা এখানেই থাকিস, আমরা কিচ্ছু করব না, আমাদের মারিস না। ছেড়ে দে লক্ষ্মী। এই বলতেই লক্ষ্মী গোতানো বন্ধ করে আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর গোপাল গৌরী তাদের জেঠু জেঠিমার কাছে থেকে যায়।